কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, অ্যাকোয়ারিয়াস সাইন জাতক জাতিকাদের 2026 সালের এপ্রিল মাসের আগত একটি সপ্তাহ অর্থাৎ 23 এপ্রিল পর্যন্ত, 17 এপ্রিল থেকে শুরু করে 23 এপ্রিল পর্যন্ত সময় আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। গ্রহগত নক্ষত্রগত গোচরের ছক ধরে আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে। দেখুন, মাত্র দুদিন আগেই কিন্তু বাংলার নববর্ষ, শুভ নববর্ষ আমরা পরিলক্ষিত করেছি 1433 বঙ্গাব্দের শুরু। আর 19 তারিখে আমরা পরিলক্ষিত করব অক্ষয় তৃতীয়া। আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে শুভ নববর্ষ এবং অক্ষয় তৃতীয়ার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তার কারণ প্রথমত দেখুন, আপনাদের রাশিধিপতি শনি মহারাজ তিনি কিন্তু বর্তমানে উদিত হয়েছেন। একই সাথে যদি আমরা দেখি, এখানে কিন্তু শুক্রের মালব্যীয় নামক একটি রাজযোগ আমরা পরিলক্ষিত করব। ঠিকই শুনছেন, আপনাদের ক্ষেত্রে সুখ ভাবের মালিক শুক্র স্বগৃহে বিরাজমান হয়ে মালব্যীয় নামক একটি রাজযোগ তৈরি করতে চলেছেন একটানা প্রায় 9 মাস পর। সূর্যের মেষ সংক্রান্তিও কিন্তু আমরা পরিলক্ষিত করছি। একই সাথে বীর্যযোগও থাকবে কিছু সময়ের জন্য, মাত্র একদিনের জন্য। শনি মঙ্গলের সংযোগ কিন্তু থাকছে বরাবরই। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছেই। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন কুম্ভ রাশির জাতক জাতিকা আছেন আলোচনাটি তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ আপনারা করতেই পারেন, অথবা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, অ্যাকোয়ারিয়াস সাইন জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী একাদশতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিক গ্রহরাজ শনি মহারাজ। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের 2026 সালের 17 এপ্রিল আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটিই কিন্তু দেখাবে। ফার্স্ট হাউস যেখানে 11 লেখা আছে গুলিয়ে ফেলবেন না, এটি আপনাদের ফার্স্ট হাউস। এখানে থাকছে রাহু নিজের নক্ষত্র শতবিশা নক্ষত্রে। আপনাদের ক্ষেত্রে কিন্তু কেতু থাকছে আপনাদের পার্টনারশিপের হাউসের নিজের নক্ষত্র মঘা নক্ষত্রে। শনি মঙ্গল বুধ চন্দ্রের চতুর্গ্রহী যোগ থাকছে পরিবার বাণী অর্থের ভাবে। শনি মঙ্গল শনির নক্ষত্র উত্তর ভাদ্রপদে, আর বুধ এখানেই থাকছে। চন্দ্র কিন্তু 2-2.5 দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করবে। সূর্য শুক্রের শুক্রাদিত্য যোগ থাকছে আপনাদের পরাক্রমের ভাবে। সূর্যের মেষ সংক্রান্তি থাকছে, আর শুক্র কিন্তু 19 তারিখে রাশি পরিবর্তন করে সুখের সুখভাবে প্রচুর করে মালব্যীয় নামক একটি রাজযোগ তৈরি করবেন। গুরু বৃহস্পতি ত্রিকোণভাবে নিজের নক্ষত্র পুনর্বসুতে মার্গী এবং অতিচারী আছেন। প্রথমেই আপনাদেরকে যে বিষয় সম্পর্কে আপনার অবগত করার প্রচেষ্টা করব। দেখুন, কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে অনেকের ক্ষেত্রেই দাম্পত্য জীবনে আমরা লক্ষ্য করেছি কলহের মাত্রা বেড়েছে। স্বামী স্ত্রী আপনাদের মধ্যে দূরত্বতা হয়তো বেড়েছে। অনেকে হয়তো আইনি জটিলতায় ফেসেছেন। আপনাদের মধ্যে অনেকের বিজনেসে হয়তো লোকসানের সম্মুখীন হয়েছেন। আবার আপনাদের মধ্যে অনেকের ক্ষেত্রেই কিন্তু মানসিক দুশ্চিন্তা এবং মানসিকভাবে বিব্রত আপনারা হয়তো হয়েছেন। অনেকে বদনামের ভাগীদারি হয়েছেন এবং অনেকের ক্ষেত্রেই সাহস পরাক্রমে কিছু ঘাটতি পড়া, আলসেমি ভাব কাজ করা, এগুলিও কিন্তু আমরা পরিলক্ষিত করছিলাম। এবার কিন্তু এ সমস্ত জায়গা থেকে আপনারা অবশ্যই রিলিফ প্রাপ্তি করতে চলেছেন। আর গুরু বৃহস্পতি যেহেতু আপনাদের লাভেশ লাভভাবকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবেন, তাহলে আর্থিক মুনাফার মাত্রা আপনাদের কিন্তু বেড়েছে। আশা করি বিগত 1-2 সপ্তাহ 3 সপ্তাহ ধরে আপনাদের আয় ইনকাম হয়তো বেড়েছে, না বাড়লে কিন্তু এবার বাড়তে চলেছে। আয় ইনকামের নতুন পথ খুলে যেতে চলেছে। একই সাথে আপনাদের বয়সে বড় কোনো ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হওয়ার যোগ কিন্তু প্রবল আকারে আমরা পরিলক্ষিত করছি। আবার ভাগ্যও কিন্তু আপনাদেরকে সঙ্গ প্রদান করবে, বিশেষ করে যাদের জন্মছক অনুযায়ী বা ন্যাটাল চার্ট ওয়াইজ যাদের বর্তমানে বৃহস্পতির মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা চলছে, বৃহস্পতি মজবুত পজিশনে আছে, তাদের ভাগ্যের কৃপা বর্ষিত হবে তাদের উপরে। এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশ নেই। পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা কিন্তু উপকৃত হতে পারেন। আর যাদের রাহুর মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা চলছে এবং রাহু খারাপ পজিশনে আছে, তাদের কিন্তু হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্প নেই। শর্টকাট অবলম্বন করবেন না। চোখের, ত্বকের বা দাঁতের, স্কিন, আইস বা টিথের যদি কোনো প্রবলেম দেখা দেয়, তাহলে বুঝতে হবে জন্মছক রাহু দ্বারা পীড়িত। ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন। তা না হলে কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের যা রাহুর পজিশন খারাপ, তাদের পেটের সমস্যা, বদহজমের প্রবলেম, সন্তান সন্ততিদের ঘন ঘন চোট আঘাত লাগা, সন্তানের তরফ থেকে মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি পাওয়া, দাম্পত্য জীবনে কলহ বৃদ্ধি পাওয়া, পিতার তরফ থেকে মনোকষ্ট পাওয়া, ভাগ্যের পূর্ণ সমর্থন না পাওয়া বা নেশাভাঙের প্রতি আকর্ষণ বেড়ে যাওয়া,
এর মধ্যে কোনো না কোনো সমস্যায় আপনারা জর্জরিত আছেন, তাহলে এখান থেকে মুক্তি পাওয়ার জন্য জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা এনি টাইম গ্রহণ করতেই পারেন। এখানে আমরা যেটা দেখব যে দেখুন, এর সরকারি চাকরিজীবী, রাজনীতিবিদ, নেতা মন্ত্রী, এমএলএ, এমপি যারা বিরোধী পক্ষে আছেন তারাও, যারা প্রাইভেট সেক্টরে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করেন তারাও, তাহলে যারা ঊর্ধ্বস্তন কর্তৃপক্ষ, রাজনীতিবিদ এবং সরকারি চাকরিজীবী, আপনাদের ক্ষেত্রে কিন্তু আমরা লক্ষ্য করে দেখেছি বিগত প্রায় 1.5-2 মাস আপনার মনের পছন্দ অনুযায়ী কিন্তু কাটেনি, বিশেষ করে আপনার পারিবারিক স্তরের দিক থেকে দেখতে গেলে, ব্যক্তিগত স্তরের দিক থেকে দেখতে গেলে। তবে এবার কিন্তু 19 তারিখের পর আপনাদের সাহস পরাক্রম পুনরায় আপনারা ব্যাক পেতে চলেছেন। আপনাদের লিডারশিপ কোয়ালিটিস, ম্যানেজমেন্ট স্কিল, রেপুটেশন, নাম যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি, কনফিডেন্স সবই কিন্তু গ্রো করতে চলেছে। আবার দেখুন, ভাই বোনেদের দ্বারাও কিন্তু আপনারা উপকৃত হতে পারেন, আর ছোটোখাটো যাত্রা ভ্রমণের দ্বারা উপকৃত আপনারা হবেন। আর শুক্র কিন্তু 19 তারিখে মালব্য নামক রাজযোগ তৈরি করবে আপনাদের সুখভাবে। তাহলে 19 তারিখের পর থেকে একটানা প্রায় 20-22 দিন কুম্ভ রাশির জাতক জাতিকাদের নতুন জমি, নতুন বাড়ি, নতুন গাড়ি, এর মধ্যে কোনো না কোনো কিছু প্রাপ্তির যোগ কিন্তু পরিলক্ষিত হচ্ছে। অনেকের স্থান পরিবর্তনের যোগও কিন্তু অনেকের ক্ষেত্রে আমরা পরিলক্ষিত করছি। এখানে কিন্তু আপনাদের ক্ষেত্রে মায়ের তরফ থেকে, মামা, মাতামহ, মাতৃকুলের তরফ থেকে আর্থিক, মানসিক, সামাজিকভাবেও উপকৃত হওয়ার যোগ অবশ্যই কিন্তু আমরা পরিলক্ষিত করছি। তবে শনি মহারাজের দৃষ্টিগত কারণে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে একটু নজর কিন্তু প্রদান করে চলতে হবে। মস্তিষ্ককে ভ্রমিত হতে দেবেন না। লটারি সাট্টা, জুয়া, শর্টকাট অবলম্বন করা বা অবৈধ ক্রিয়াকলাপ করা থেকে আপনারা বিরত থাকুন। আপনারা করছেন আমি বলছি না, কিন্তু কেউ কেউ আপনাদের মধ্যে যাদের জন্মছকে রাহু দ্বারা পীড়িত তাদের ক্ষেত্রে কিন্তু আমি কথাটি বললাম। 17 তারিখ দুপুর 12টা পর্যন্ত শনিচন্দ্রের বিষযোগ যেহেতু থাকবে, তাহলে 17 তারিখ পর্যন্ত 15, 16, 17 এই যে 3টি দিন, 17 তারিখ দুপুরবেলা পর্যন্ত পরিবারে কারো স্বাস্থ্যহানি হতে পারে। পরিবারের সদস্যদের সাথে অহেতুক তর্ক বিতর্ক করা থেকে বিরত থাকুন। মানি ম্যানেজমেন্টের দিকে একটু নজর দিন। আবার কিন্তু 17 তারিখ দুপুরবেলা থেকে 19 তারিখ দুপুরবেলা পর্যন্ত চন্দ্র, সূর্য, শুক্রের ত্রিগ্রহী যোগ আমরা পরিলক্ষিত করব। কোথায়? আপনাদের ক্ষেত্রে আমরা পরিলক্ষিত করব এটি আপনাদের পরাক্রমের ভাবে। দেখুন, ভাগ্য আপনাদের 19 তারিখ পর্যন্ত প্রপার কিন্তু হেল্প করতে চলেছে, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। তবে একটু খেয়াল রাখতে হবে আপনাদের 17 থেকে 19 তারিখ এই সময়টিতে আলসেমি ভাব যেন কাজ না করে। আবেগপ্রবণ হয়ে ভাই বোন, বন্ধুবান্ধবদের সাথে এমন কোনো কথাবার্তা বলে ফেলবেন না যার কারণে পরে আপনাদেরকে অনুশোচনা করতে হয়। শব্দ চয়নের দিকে একটু নজর রাখার চেষ্টা করুন। আবার 19 তারিখ বেলা 12টা থেকে, অর্থাৎ 19 তারিখ দুপুরবেলা থেকে 21 তারিখ দুপুরবেলা পর্যন্ত এই সময়টিতে চন্দ্র শুক্রের আমরা সংযোগ পরিলক্ষিত করব আপনাদের সুখভাবে। এ সময় চন্দ্র উচ্চস্থ হবে, শুক্রের মালব্য যোগ থাকবে, শনির দৃষ্টি খুব একটা এ সময় কিন্তু আমাদের নেগেটিভ ইম্প্যাক্ট প্রদান করবে না। 19 তারিখ থেকে 21 তারিখ এই সময়টিতে আপনাদের ক্ষেত্রে পার্থিব সুখ, শান্তি, সমৃদ্ধির নিরিখে সময়টি কিন্তু দুর্দান্ত পরিগণিত হবে। সময় সুযোগের সদ্ব্যবহার করুন। আবার 21 তারিখ থেকে 23 তারিখ এই সময়টিতে কিন্তু আমরা চন্দ্র গুরুর সংযোগ পরিলক্ষিত করব আপনাদের ত্রিকোণভাবে। 21 তারিখ থেকে 23 তারিখ আর্থিক মুনাফা বৃদ্ধির যোগ, কনফিডেন্স বৃদ্ধির যোগ, যে সমস্ত দম্পতি সন্ততি গর্ভধারণ করার প্রচেষ্টারত আছেন, প্রথম সন্তান কনসিভ করা বা ডেলিভারির জন্য সময় সুযোগ ভালো, প্রেমজ বিবাহের জন্য সময় সুযোগ ভালো। 21 তারিখ থেকে 23 তারিখ আপনারা যদি প্রেম করে থাকেন তাহলে আপনাদের প্রেম, পারিবারিক, সামাজিক স্বীকৃতি কিন্তু প্রাপ্তি করতেই পারে। যারা শেয়ার মার্কেট, ক্রিপ্টো মার্কেট, কমোডিটি মার্কেট, কারেন্সি মার্কেট বা মেটাল মার্কেটে ট্রেডিং করতেন, সে ইন্ট্রাডে, স্ক্যাল্পিং, হেজিং, শর্ট সেলিং, এফএনও, ইট ডাজেন্ট ম্যাটার, যারা ট্রেডিং করতেন বা যারা খুচরো ব্যবসায়ী ছিলেন বা যারা মুখনিসৃত বাণীর দ্বারা অর্থ উপার্জন করছিলেন, তাদের ক্ষেত্রে আপনারা হয়তো বিগত প্রায় 1.5-2 মাস নিজের পছন্দসই রেজাল্ট হয়তো পরিলক্ষিত করেননি। তবে এবার কিন্তু পরিস্থিতি আপনাদের ফলে থাকতে চলেছে। প্রচেষ্টারত থাকুন, অবশ্যই কিছু আর্থিক মুনাফা আপনারা কিন্তু অর্জন করতেই পারেন। তবে চেষ্টা করবেন যতটা সম্ভব এখনও দাম্পত্য জীবনে কলহের মাত্রা যাতে বৃদ্ধি না হয় সেদিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন। একই সাথে আপনাদেরকে বলবো সাবধানে গাড়ি ঘোড়া চালান। যারা অকাল্ট ফিল্ড, জ্যোতিষচর্চা, গবেষণামূলক পড়াশোনা করছেন তারা লাভান্বিত হবেন। শ্বশুর শাশুড়ির তরফ থেকে উপকৃত হতে পারেন। লং ডিস্টেন্স জার্নিরও সুযোগ পাবেন। পরিবারে হুটহাট করে রেগে যেতে পারেন। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। রাগের মাথায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকবেন। শনি মঙ্গলের সংযোগ কিন্তু চলছে। কয়েকটি ডেট টাইমিং আপনাদেরকে আমরা বলছি, আপনারা নোট ডাউন করে রাখার চেষ্টা করুন। 17ই এপ্রিল বেলা 12টা থেকে শুরু করে, অর্থাৎ 17ই এপ্রিল দুপুরবেলা থেকে 18ই এপ্রিল দুপুরবেলা পর্যন্ত
আপনাদের উচিত হবে যতটা সম্ভব ভাই বোনেদের সাথে তর্ক বিতর্ক না করা যায়, ছোটোখাটো যাত্রা ভ্রমণকে অ্যাভয়েড করা যায়, আলসেমি না করা যায়, এই জিনিসগুলো মেনটেন করুন। যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন বা যারা রাজনীতিবিদ আছেন, সরকারি চাকরিজীবী আছেন, তাদেরকে বলবো যতটা সম্ভব কথাবার্তা বলার আগে 10 বার ভাবনা চিন্তা করে বলুন এই সময়টিতে। আর একটা ডেট টাইমিং আপনারা নোট করে রাখুন, 21 তারিখ রাত 11টা থেকে, আবারও বলছি 21 তারিখ রাত 11টা থেকে 22 তারিখ রাত 11টা পর্যন্ত এই যে সময়, এই সময়টিতে কিন্তু আপনাদের ক্ষেত্রে পেটের সমস্যা, বদহজমের প্রবলেম বাড়তে পারে। আপনার না চাইতেও প্রেমের ব্যাপারে কোনো ভুলভাল করে ফেলতে পারেন, ট্রেডিংয়ে কোনো ভুল করতে পারেন, ইলিউশন কাজ করবে আপনার মধ্যে, ভ্রম কাজ করবে, আর সেই ইলিউশন ভ্রমের বসে আপনি না চাইতেও কোনো মারাত্মক ভুল করে বসতে পারেন, যার কারণে পরে অনুশোচনা করতে হবে। তাহলে 21 তারিখ রাত 11টা থেকে 22 তারিখ রাত 11টা পর্যন্ত যা যেমন চলছে তেমন চলতে দিন। তাড়াহুড়ো হটকারিতা করলেই কিন্তু ক্ষতি। মাথায় রাখবেন ধৈর্যে বসাতে লক্ষ্মী, বোবার কোনো শত্রু নেই। এ সময় কথা বলুন কম, শুনুন বেশি, লাভান্বিত হবেন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র, ওম শ্রী মহালক্ষ্মী চ বিদ্মহে বিষ্ণুপত্নাই চ ধীমহি তন্ন লক্ষ্মী প্রচোদয়াৎ। এটি সকাল দুপুর সন্ধ্যা 3 বেলা মিলিয়ে 24 বার করে আপনারা জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই। পারলে আপনারা শুক্রবার করে স্নানের জলে 1/2 কাপ কাঁচা দুধ, গোলাপ জল বা আতর বা ইত্যাদি দিয়ে আপনারা স্নান করুন। রেগুলার সকালবেলা ঘুম থেকে উঠেই সূর্যদেবকে প্রণাম করে 7 বার বলুন ওম ঘৃণী সূর্যায় নমঃ। আর যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন। গুরু বৃহস্পতি কিন্তু অতিচারী হয়েছেন একটানা 7.5 বছরের জন্য, তারাই প্রোটেকশন পাবেন যারা কিন্তু দীক্ষিত। যদি বিস্তারিত জানতে চান ইয়ারলি রাশিফল 2026 যেটা চ্যানেলে আপলোড করা হয়েছে অলরেডি, সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন। সেখানে 30-40 মিনিটের আলোচনায় বিস্তারিত আলোচনা করা হয়েছে। আর দেখুন 19 তারিখ থাকছে অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়ার দিন আপনার ধনধান্যে পরিপূর্ণ হতে আপনারা অবশ্যই সোনার উপর গয়নাগাটি ক্রয় করতে পারেন। যাদের কাছে আর্থিক সমৃদ্ধি আছে তারা অ্যান্টিক পিস, অ্যান্টিক জুয়েলারি, প্রাচীন জিনিস, প্রাচীন গয়নাগাটি ক্রয় করতেই পারেন। যাদের আর্থিক কষ্ট আছে তারা অন্তত কোনো কিছু না পারলেও একটি ঝাড়ু বা ঝাঁটা কিনে আনুন দিনের বেলা, আর এটিকে উত্তর দিকে শুইয়ে রাখবেন। ঝাড়ু ঝাঁটাকে কখনো দাঁড় করিয়ে রাখতে নেই, দরজার আশপাশে রাখতে নেই। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।